गुड इवनिंग बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि भालो आछो और आमराओ बेश भालोई आछि। तो ये भिडियोटा होच्छे सेदिनेर माने जेदिन परशुदिन जे भिडियोटा दिएछिलाम तो सेदिन तो ये बाजार घाटगुलो करे এনেছিল मासकाबाड़िर बाजार तो सेगुलो आमी तो सेदिनই गुछिয়ে रेखेছি किन्तु तोमादेर सेदिन आर कि भिडियोटा देইনি ওই ভিডিওর সাথে কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছিল ভিডিও তাই ভাবলাম যে এটা আলাদা করেই ভিডিওটা দেই। আর তখন তো মহিত ছিল আমাদের বাড়ি দেখেছিলে তো এই কাজের ফাঁকে মহিতকে ভাত খাইয়েছিলাম আমি খাইয়ে দেই ওকে বাড়ি দিয়ে এসে তারপরে আবার বাকি কাজগুলো করেছিলাম। তো এই মিসকেসটাকে পরিষ্কার করে নিচ্ছি আগে মানে বের করে নিয়েছি সব জিনিস আর এই কোনাগুলোতে না মানে আমি ঝাড়লাম কাপড় দিয়ে কিন্তু তবু পরিষ্কার হচ্ছিল না তো একটা পুরনো রং করার ব্রাশ ছিল সেটা দিয়ে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে তারপরে এই প্লাস্টিকটা পেতে দিলাম। তাই এই সাদা সাদা চকের মতন দাগ দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে এই মানে পিঁপড়ে ঢুকে যায় তো পিঁপড়ে আরশোলা টারশোলা কোনো সময় হয়তো গেটটা খোলা থাকলে ঢুকে যায় আর পিঁপড়ে তো এমনিতেই ঢুকে যায় চিনি টিনি থাকলে गेट बंद থাকলেও ঢুকতে পারে ওরা। তো সেই জন্য ওই চকটা দিয়ে দাগ দিয়ে দিই ওই যে লক্ষণ রেখা বলে চকগুলো আরশোলা টিকটিকি সব দূর করার জন্য যে দাগ দেয় ওই চকগুলো দিয়ে দাগ দিয়ে দিয়েছিলাম। আর এই কৌটাটা দেখো মা দিয়েছিল এটা মা এনেছিল মার দোকানে তো অনেক কৌটাকাটি সুন্দর থাকে মানে জিনিস টিনিস বিক্রি করে যেহেতু তো এই দোকানে তো কৌটাগুলো খালি হয় তখন মা আমাকে এই দুটো কৌটা দিয়ে গেছিলো। ওই কৌটাটাতে যেটাতে রেখে দিলাম স্কেটে ওর মধ্যে না চালের গুঁড়ো আছে আতপ চালের গুঁড়ো তো ওটা রেখে দিলাম আমি শুকনো আতপ চালের গুঁড়ো ছিল ওটা। আর এই কৌটার মধ্যে ক্যারি ব্যাগে করে সব জিনিসগুলো রেখেছিলাম তো এগুলো এখন আলাদা আলাদা করে রেখে দেবো। তো শুকনো লঙ্কাগুলো এই কৌটাতে রেখে দিলাম আমি। তো মহিত তো তখন আমাদের বাড়ি ছিল আর আমি কাজ করছিলাম ও আমার এখানে খেলছিল খেলা করছিল আর আমার সাথে কথা বলছিল না আমি যেটা বলছিলাম ওটা ও বলার চেষ্টা করছিল আর কি। আর এই কৌটাটার মধ্যে না একটু গোবিন্দভোগ চাল ছিল সেটাকে এখন দেখছি যে একটু মিক্সটা কেমন জানি হয়ে গেছে তো কুলোটার মধ্যে আমি ঢেলে নিলাম ঝেড়ে নেবো ঝেড়ে তারপরে আবার রেখে দেবো। তো অল্প যেহেতু আছে তো পুরো কৌটাতে রাখবো না। আর এই ডালগুলো মুগ ডাল এগুলো তো এই কৌটাটার মধ্যে রেখে দিচ্ছি তো আগের একটু মুগ ডাল আছে আর এটা আগে রেখে দিলাম তারপরে আগে যেটা আছে সেটা উপর দিকে রাখবো। তো দেখো একটা কৌটার মধ্যে করে দিলাম ওই মুগ ডালগুলো। মুগ ডাল 1 কেজি মুসুর ডাল 1 কেজি আনতে বলছিলাম তো মুগ ডাল আর মুসুর ডালটাই খাওয়া হয় বেশি। তো দেখো মহিত ছিল তখন আমার সাথে সাথে কাজ করছে দেখছো আর সমানে ওই করেই যাচ্ছিল। তো তারপরে এই লাল কৌটাতে মুসুর ডাল রেখে দেবো। কৌটাগুলো মুছে নিচ্ছি খুব বিশেষ নোংরা হয়নি নোংরা হলে তো ধুয়ে দিতাম তো মুছে নিয়ে এরপরে যখন খালি হবে তখন সবগুলো কৌটা কাটে ধুয়ে দিয়ে তারপরে রাখবো জিনিস। এখন তো শীতের দিন এতটা সময় পেয়ে উঠছি না একটু শীতটা কমলে রোদ উঠলে ঠিকঠাক করে তখন এই সব কৌটাগুলো ধুয়ে দিতে হবে খালি হবে একটা করে খালি হবে আর ধুয়ে দেবো তখন। আর মুসুর ডালগুলো এটাতে রেখে দিলাম। তো কীভাবে গ্যাঞ্জাম হয়ে আছে টেবিলটা আমার দেখেছো তো আস্তে আস্তে এগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে নেবো আর টেবিলটা ফাঁকা হয়ে যাবে সুন্দর করে গুছিয়ে নেবো সব। আর এই চালগুলো আজকে আনলো ফ্রাইড রাইস খাওয়ার জন্য এনেছে। এইভাবে করে বাইরের দিকটাও মুছে নিচ্ছে কৌটাগুলো এগুলো সবই গ্লুকন দিয়ে আনা হয় কৌটা কাটিগুলোতে ওইগুলো আর কি চকলেটের বয়াম কোনোগুলো আর কিছু কিছু মা দিয়েছে মার দোকান থেকে চকলেটের বয়ামটা আমি খালি হয়েছে ওই লাল মতন কৌটাটা যে দেখছো লাল ঢাকনা দেওয়া মুসুর ডাল যে রেখেছি ওটাও মা দিয়েছিল। তো এটাতে রাখলাম হচ্ছে বিরিয়ানির চাল মানে
বাসমতি চাল রাখলাম ওই হলুদ ঢাকনা দেওয়া কৌটাটাতে। আর এর মধ্যে গোবিন্দভোগ চাল আর দুলাই পাঞ্জা চাল, 2 রকমের চাল ছিল। তো একটাতে গোবিন্দভোগটা রেখে দিয়ে তারপরে কৌটাটা মানে ক্যারি ব্যাগে করে ওই কৌটার ভিতরেই ঢুকিয়ে দিলাম। আর এটাতে একটা কৌটার মধ্যে পাঁপড়গুলো রেখে দিলাম, সব মানে আলাদা আলাদা পাঁপড় ছিল, তো একটাতেই রেখে দিলাম আজকে। এখন ওটাগুলো মুছে নিয়ে তারপর সুন্দর করে সব জিনিসগুলো ঢেলে নেবো। তো এখানেও একটু চাল ছিল, এই চালগুলো ঢেলে নিয়ে আমি দেখো অল্প অল্প পুটলি পুটলি করে রেখে দিলাম ক্যারি ব্যাগে করে। তো এর মধ্যে রেখে দিচ্ছি, মানে 2 রকম চাল ছিল, ফ্রাইড রাইস খাওয়ারই চাল আজকে আনলো, আর আগেরটা হচ্ছে ক্যারি ব্যাগে রাখলাম, অল্পটুকু ছিল। আর এই যে ডিব্বাটা, এটার মধ্যে আমি সব ওই যে ম্যাগি চাউমিন সব এগুলো রেখে দিচ্ছি। মানে আলাদা আলাদা করে এইভাবে করে রাখলে হয় কি, আমি চট করে তাহলে খুঁজে পাবো। আমি যদি বাড়িতে নাও থাকি, মানুকে বলে দিলেই মানু খুঁজেও পেয়ে যাবে যে ওইখানে আছে, নিয়ে করে। কারণ ও মাঝে মাঝে না চাউমিন পাস্তা এগুলো করে খেতে ভালোবাসে, নিজেই করে নেয়। কোনো কোনো সময় আমার কাছে বায়না করে যে মা করে দাও, তখন করে দিতে হয়। এভাবে এক এক করে জিনিসগুলো রেখে দিচ্ছি ঠিকঠাক করে। আর এইভাবে গুছিয়ে রাখলে না জিনিসগুলো আমাদের খুঁজে পেতেও সুবিধা হয়, আর দেখতেও কিন্তু ভালো লাগে। দেখো এইভাবে করে রেখে দিলাম আমি। শুকনো লঙ্কা আলাদায় রেখেছি, মুসুর ডাল মুগ ডাল আলাদা আলাদা করে রেখেছি। আর বাকি এই কৌটাগুলোতে কিন্তু চাল আছে, সব বিরিয়ানি খাওয়ার চাল, তারপরে ফ্রাইড রাইস খাওয়ার চাল, তারপরে হচ্ছে খিচুড়ি পায়েস এসব খাওয়ার জন্য আলাদা আলাদা চাল রয়েছে। আর এটাতে রেখে দিলাম ছোলা, গোটা ছোলা রেখে দিলাম। আর এটাতে তো পাঁপড়গুলো রাখলাম, দেখতেই পেলে। এটা পেছন দিকে রেখে দিলাম। আর এটাতে রেখেছি চা পাতা। চা বিশেষ খাওয়া হয় না, কিন্তু মাঝে সাঝে তবুও এখন ঠান্ডার দিন যেহেতু মাঝে সাঝে ইচ্ছা হলে খেতে হয়। আর দেখো আমি এটাতে না চালের গুঁড়ো রেখেছিলাম, ওই ভেজা চালের গুঁড়ো। ওই দিন যে মানুষরা করে দিয়েছিল না, পিঠে বানিয়েছিলাম যেদিন পৌষ পার্বণের দিন, তা আমি এই কাঁচের বয়ামটাতে রেখেছিলাম, আর পুরোটাই নষ্ট হয়ে গেছে, ঘেমে গেছে। বয়ামটার ভেতরটা ঘেমে গেছে, আর ঘেমে গিয়ে না চালের গুঁড়োটা নষ্ট হয়ে গেছে। এই পৌষ পার্বণের দিনের পর থেকে না লাগাতার একদম ঠান্ডা করেই যাচ্ছিলো, সূর্য উঠছিলই না আমাদের এখানে যে শুকোতে দেবো ওটা সেটাকে, আর শুকাতেও পারিনি, আর নষ্ট হয়ে গেছে। আর এখানে রেখে দিলাম আমি সাদা তেলটা, এটা রাইস ব্র্যান্ড অয়েল, কিন্তু সেই জন্য একটু লাল লাল মানে সর্ষের তেলের মতন দেখো। আর আমি এই সাদা তেলটাই খাই, সয়াবিন তেলটা না আমার আবার শ্যুট হয় না, চোখ মুখ ফুলে যায় কেন জানি না। আর দেখো কৌটাকাটিগুলো ঠিকঠাক করে গুছিয়ে। আর ছোটো ছোটো কৌটাগুলো দেখছো, ওগুলো কিন্তু গরম মশলা আছে, গোটা গরম মশলা, গোটা মানে বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব আলাদা আলাদা কৌটোতে রেখেছি আমি, গুছিয়ে নিয়েছি। আর মিডিলের মেয়েটাতে রেখেছি আমি একটা তেলের কড়াই আছে, ওই বড়া টড়া ভাজা হয় পাঁপড় টাপড়। আর এই ঝুড়িটার মধ্যে আমি সব রেগুলার ইউজের যে কাপগুলো সেগুলো রেখেছি। আর বাকি এদিকে কৌটাগুলোতে ওই ময়দা আছে, চালের গুঁড়ো আছে, এসব রেখেছি। আর এই টেবিলটা এখন খালি করে নেবো, টেবিলটা গ্যাঞ্জাম হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসনপত্রগুলো যে মেজে রেখেছিলাম এগুলো এখন ঠিকঠাক করে রেখে দিচ্ছি। তারপরে টেবিলটা একদম পরিষ্কার করে নেব। বাসনপত্রগুলো আমি রেখে দিলাম, রেখে দিয়ে তারপরে এই কৌটাটাকে দেখি চালের গুঁড়োটা রোদে দিয়ে ঠিক হয় কিনা, নয়তো ফেলে দিতে হবে। আর এই টেবিলের এই কৌটাকাটিগুলো না ধুলো পড়েছে গো, এটাকেও একদিন দেখি ধুয়ে দেব। ভাবছি যে আচার অল্প অল্পই আছে, একবারে খালি হয়ে গেলে তখন একবারে ভালো করে ধুয়ে দেবো আর কি। কিন্তু কি বলো তো, এখন ঠান্ডার দিন না, তাই অতটা আচার টাচার খেতে ইচ্ছা করে না। মানে গরমের দিন হলে তখন কিন্তু আচার খেতে ইচ্ছা করে, আচার দিয়ে মুড়ি খেতে, ভাত দিয়ে খেতে, রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো এখন ঠান্ডার জন্য আচারগুলো রয়েছে, খালিও হচ্ছে না, বয়ামগুলো ধুয়ে দিতে পারছি না। তো তবে নয়তো একদিন দেখা যাক ওপর দিয়েই ধুয়ে দিতে হবে, ওপরে ওপরে। এখন আপাতত মুছে রাখছি, মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এখানে খাবার টেবিলে আচারগুলো রাখি, তাহলে নিতে সুবিধা হয়। আর আমি যদি মিটকেসের ভেতরে ঢুকিয়ে রাখি না, তাহলে ভুলেই যায়, আর কোনো দিন খাওয়াই হয় না, ওইভাবেই আচারগুলো থেকে যায়। আর
ওখানে থাকে আমার ওই থাইরয়েডের ওষুধটা, রেগুলার আমি খাই। এই দেখো ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি। একদম নিচের পাটে আমি খাবারগুলো রাখি, রেগুলার ভাতের যে ভাত তরকারিগুলো এগুলো মিটকেসের ভেতরে ঢুকিয়ে রাখি, কেন বেড়াল টেড়াল অনেক সময় চলে আসে তো ফেলে টেলে দেয় তরকারি। তা দেখো ওপরে পাটে কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি, সুন্দর লাগছে। এবার আমি খেয়ে নেবো। দুধটা গরম করলাম, রাত 9টা মতন বেজে গেছে এখন। তা এখন আর ভাত খেতে ইচ্ছে হচ্ছিল না, তার জন্য ভাবলাম যে একটু দুধ মুড়ি খেয়ে নিই। তার জন্য দুধ গরম করে নিলাম। মানুরা বলে যে না ও দুধ নাকি খাবে না, ওর সর্দি কাশি ধরেছে তো ও এমনি মুড়ি খাবে বললো, ভাত খাবে না ও এখন রাত্রেবেলা। তা আমি নিয়ে নিলাম আমার জন্য। খাবার তুমি তো বন্ধুরা এখন রাত্রি বাজে রাত 9টা, আমি এখন দুধ মুড়ি খাচ্ছি। আমি ভাত খেতে ইচ্ছে হলো না। আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর পারলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।